পরিষ্কার এটা বুঝে নিন, পশ্চিমবাংলার বুকে মোদি মমতার এই রাজনীতি, বাইনারি রাজনীতি, সেটার শুরুটাই ছিল কিন্তু এই দুর্নীতিকে তদন্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কেন্দ্র করে। জেনে রাখুন, তৃণমূল কংগ্রেসের লোকজনেরাও, যারা তৃণমূল কংগ্রেসের নেতা, ওটা একটা ব্যক্তিগত প্রপার্টি, একটা লোকের পারিবারিক সম্পত্তিতে পরিণত হওয়া একটা রাজনৈতিক দল। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আজকে যদি পুলিশ এই ঘটনার পর মমতা ব্যানার্জির দেখানো পথে, আজ থেকে তো আমি বলবো, যারা যারা পুলিশ কোথাও রেড করতে গেলে পুলিশকে আক্রমণ করুন। রাজনীতিটা মমতাকে মুখ্যমন্ত্রী রাখা বা মোদীকে প্রধানমন্ত্রী রাখার খেলা নয়। এর বাইরে রাজনীতিটা তোমার আমার মতন মানুষের কথা বলার জন্যে। কেন মমতা ব্যানার্জির প্রতি মোদীর প্রেম কি? কারণটা কি? এত মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়, মমতা ব্যানার্জি কেন অ্যারেস্ট হবে না? আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে রেড চলাকালীন মুখ্যমন্ত্রীর প্রবেশ এবং মুখ্যমন্ত্রী গিয়ে ইডির কাছ থেকে কেড়ে নিয়ে গেলেন ফাইল। দেখলাম তো আমরা সবাই, দেখেই চলেছি। 19 সালে দেখেছি, 21-এ দেখেছি, 26-এ দেখলাম। আমরা এই নাটকটা দেখতে দেখতে বাংলার মানুষ আজকে আমাদের চোখ পচে গেছে। আমরা এই নাটক দেখে যাচ্ছি সেই 2014 সাল। 14 সালে যখন মোদি প্রথম এখানে এসেছিলেন এবং মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন, তার কথা শুরু হয়েছিল এটা দিয়ে, কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাব, মনে পড়ে? 14 লোকসভা ভোটের আগে। ফলে পরিষ্কার এটা বুঝে নিন, পশ্চিমবাংলার বুকে মোদি মমতার এই রাজনীতি, বাইনারি রাজনীতি, সেটার শুরুটাই ছিল কিন্তু এই দুর্নীতিকে তদন্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কেন্দ্র করে। কারণ মোদি এবং মমতা ইকুয়ালি তারা জানেন এই যে এজেন্সিগুলিকে কি করে রাজনৈতিক কারণে, আমি রাজনৈতিক কারণও বলবো না, ব্যক্তিগত কারণে কি করে ব্যবহার করতে হয়। কারণ মুখ্যমন্ত্রী ওখানে তো রাজনৈতিক সম্পত্তি বাঁচাতে যাননি, উনি ব্যক্তিগত সম্পত্তি বাঁচাতে গেছেন। তৃণমূল কংগ্রেস দলটা, এটা জেনে রাখুন, তৃণমূল কংগ্রেসের লোকজনেরাও, যারা তৃণমূল কংগ্রেসের নেতা, ওটা একটা ব্যক্তিগত প্রপার্টি, একটা লোকের পারিবারিক সম্পত্তিতে পরিণত হওয়া একটা রাজনৈতিক দল। এই দলের গোড়া থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ভরা। এই দলটা, তারা দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি হাতে তৈরি। যার এই ক্রোমোজোমের মধ্যে দুর্নীতি আছে এবং যিনি এই প্যাথোলজিক্যাল লায়ারিংয়ের মধ্যে দিয়ে যিনি এতটা জায়গায় এসছেন, এই রকম লোককে ছেড়ে রাখা হলো কেন? অমিত শাহ তার জবাব দেবেন না দেবেন না। 14 নির্বাচনের আগে থেকে এই বাইনারি রাজনীতিকে করা হয়েছিল। গোটা পশ্চিমবাংলার বুকে বাম কংগ্রেস রাজনীতিকে, ধর্মনিরপেক্ষতার রাজনীতিকে, খেটে খাওয়া মানুষের রাজনীতিকে, কাজের দাবিতে রাজনীতিকে, বেকারির বিরোধী রাজনীতিতে, মূল্যবৃদ্ধি বিরোধী রাজনীতিকে স্থিমিত করে দেওয়ার জন্য, যাতে এই রকম চোর চোট্টা চিটিংবাজদেরকে ক্ষমতার ওপরে রেখে চোখ রাঙিয়ে ব্যবস্থাটাকে চালানো যায়। মমতা ব্যানার্জি এইটার আমদানি করেছিলেন এই পশ্চিমবাংলায়। হাত ধরে বিজেপিকে যেমন এনেছিলেন, বিজেপি তার অনুদান তাকে দিয়ে চলেছেন, এরকম বারংবার তিনি করছেন। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আজকে যদি পুলিশ এই ঘটনার পর মমতা ব্যানার্জির দেখানো পথে, আজ থেকে তো আমি বলবো, যারা যারা পুলিশ কোথাও রেড করতে গেলে পুলিশকে আক্রমণ করুন। মমতা ব্যানার্জি taught us. মমতা ব্যানার্জি taught us and nobody had the guts to say যে she was wrong. তাহলে পুলিশ যদি যায়, পুলিশকে আক্রমণ করুন। পুলিশ যদি রেড করতে যায়, ওখানে আটকে দিন। এটা যদি আমি বলি, তখন পুলিশ আসবে, তখন আদালত জ্ঞান দেবেন। আর মমতা ব্যানার্জিকে জ্ঞান দিতে পারছেন না তো আছেন কেন? চলে যান। কিছু মাইনে করা স্তাবক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কিছু দালাল ঘুরে বেড়াচ্ছে। রাজনীতিটা চিরকাল এই খারাপের লড়াই হতে পারে না। এই খারাপের লড়াইয়ের মাঝখানে ভালো বলে একটা বস্তু আছে। রাজনীতিটা মমতাকে মুখ্যমন্ত্রী রাখা বা মোদীকে প্রধানমন্ত্রী রাখার খেলা নয়। এর বাইরে রাজনীতিটা তোমার আমার মতন মানুষের কথা বলার জন্যে। আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বলো, দেশের পার্লামেন্টে বলো, মানুষের রুটি রুজির দাবিতে আলোচনা নেই। তাহলে গণতন্ত্র দেখাচ্ছ? গণতন্ত্র মানে তো তোমার ক্ষমতা দেখানো। গণতন্ত্র দেখানো যা খুশি করা, সেটাই তো তুমি আজকে করে যাচ্ছ। ইডির এই রেড চলাকালীন তাকে বাধা দান এবং সেই সব কারণেই সিবিআই তদন্ত দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে। দেখুন, ইডি সিবিআই তদন্ত চাইছে কিনা জানি না, আমি চাইবো যে মমতা ব্যানার্জিকে ঘাড় ধরে গ্রেপ্তার করা উচিত, টানটে টানটে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে রাখা উচিত। যেভাবে ওই সময় করুণানিধিকে আমরা দেখেছিলাম, যেভাবে কেজরিওয়ালকে করা হয়েছে। কেন মমতা ব্যানার্জির প্রতি মোদির প্রেম কি? কারণটা কি? এত মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়, মমতা ব্যানার্জি কেন অ্যারেস্ট হবে না? হোয়াট ইজ আর ম্যাজিক? ওয়াই? শি উইল হ্যাভ টু গিভ দিস
she will have to make public statement on this, যে কেন তাকে ছেড়ে দেওয়া হবে, বারংবার তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, বারংবার তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।